মূর্তি দেয় ওরা নিয়ে যাবে উঠাই কি করবো মালদা ডিস্ট্রিক্টের গাজল ব্লকে পান্ডুয়া এলাকায় মশালদিঘি পুকুরের পাশে উপস্থিত আছি। তো আমি আজকে একজন বামসেপের পক্ষ থেকে শাখা প্রশাখার একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি, যিনি বুদ্ধিস্ট ইন্টারন্যাশনালের প্রাক্তন কর্মকর্তা। ওনার কাছ থেকে জানতে চাইব যে গত 6 সেপ্টেম্বর যে পান্ডুয়া এলাকায় যে মশালদিঘি পুকুরের পাশে যে বুদ্ধিস্টের যেটা মূর্তি পাওয়া গেছে তার সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা একটু জানতে চেষ্টা করব। স্যার, আপনি যে গতকালকে এখানে যে বুদ্ধিস্টের যে মূর্তি পাওয়া গেছে তার সম্বন্ধে আপনার কতটুকু জানকারি আছে এবং তার পরিপ্রেক্ষে আপনারা কি করতে চান এবং কোথায় পাওয়া গিয়েছিল? দেখুন, আমাদের মালদা ডিস্ট্রিক্টের গাজল থানায় সোশ্যাল মিডিয়ায় আমি খবর পাই আর কি। আচ্ছা, গত যে শনিবার দিন ছিল, তো শনিবার দিনে সকলেই জানতে পায় যে আমাদের গাজল থানায় পান্ডুয়া এলাকায় এক পুকুরের পাশে বুদ্ধিস্টের মূর্তি পাওয়া গেছে আর কি। তো যখন বুদ্ধিস্টের মূর্তি পাওয়া গেছে, তো আমরা যে মূল্যবাসীরা যে আমরা সংগঠন পরিচালনা করি, তো ভারতকে দেশকে রক্ষা করার জন্য যে আমরা দেশের যে ঐতিহাসিক তুলে ধরে যে বার্তা আমরা তুলে ধরি, যার জন্য আজকে আমরা এই পান্ডুয়া এলাকায় এসেছি। তো মালদা ডিস্ট্রিক্টে যে এরকম বুদ্ধিস্টের মূর্তি পাওয়া যাবে সেটা তুলনা করা গেছিল না। বুদ্ধিস্টের মূর্তি হাজারো বছর ধরে এই ভারতবর্ষে শুধু নয়, যে আমাদের শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য কান্ট্রিতে যে বুদ্ধিস্ট ছড়িয়ে আছেন, বুদ্ধিস্ট কিন্তু এই 100-200 বছরের নয়, হাজারো বছরের ধরে এই বুদ্ধিস্টকে ছাপানোর জন্য তারা সরকারিভাবে খনন কার্য করে না এবং খনন কার্য করেছিল। যেমন অযোধ্যায় যে রাম মন্দিরটা নির্মাণ হয়েছে, সে রাম মন্দিরেও কিন্তু বুদ্ধিস্ট খনন করতে গিয়ে, সরকারিভাবে খনন করতে গিয়ে বুদ্ধিস্ট পেয়েছিলেন। হ্যাঁ, পেয়েছিলেন নিচে, মাটির নিচে, কিন্তু সেটাকে ছাপিয়ে দিয়ে রাম মন্দির তারা নির্মাণ করেছে। ঠিক তাই আজকে পান্ডুয়ায় মালদা ডিস্ট্রিক্টে যে পুকুরের পাশে যে বুদ্ধিস্ট প্রমাণ পাওয়া গেল যে বুদ্ধিস্ট এই ভারতবর্ষে রয়েছে, এবং প্রত্যেকটা এলাকায় রাস্তায় খনন করলে বুদ্ধিস্ট পাওয়া যাচ্ছে, কোনো পুরাতন পৌরাণিক বাড়িকে খনন করলে বুদ্ধিস্ট মূর্তি পাওয়া যাচ্ছে, পুকুরের পাশে পুকুর খনন করলেও সেখানেও বুদ্ধিস্ট পাওয়া যাচ্ছে, সব জায়গায় বুদ্ধিস্ট পাওয়া যাচ্ছে। দেখুন, আজকে ক্যামেরাটা এদিকে দেখান, যে আজকে বুদ্ধিস্ট মূর্তি কমসে কম 4.5 ফুট 5 ফুট উচ্চতম যে মূর্তি সে এই জায়গায় পাওয়া যায়, সে এই জায়গায় পাওয়া যায়। তো এখানটায় যে মূর্তিটা পাওয়া গেছে সেটা কিন্তু সরকারিভাবে তারা নিজেদের ব্যবস্থাপনায়, নিজেদের সরকারিভাবে যে সুরক্ষা রাখার জন্য তারা কিন্তু মূর্তিটাকে নিয়ে যায়। তো আমাদের যে প্রমাণ পাওয়া গেল ভারতবর্ষের যে বুদ্ধিস্ট, সেই বুদ্ধ সব জায়গায় খনন করে পাওয়া যাচ্ছে। এখনো প্রমাণ আছে, যে ক্যামেরাটা এদিকে দেখালেই পাওয়া যাবে, যে পৌরাণিক কিছু যে আমাদের যে বুদ্ধিস্ট এখানটায় শিক্ষার জন্য, যে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এখানটায় একটা কার্যক্রম চালিয়েছিলেন, যার জন্য একটা ঘর নির্মাণ হয়েছিল, যেটা আপনারা শিক্ষা ঘর দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন আজকে। এই যে শিক্ষার ঘর নির্মাণ হয়েছিল, সেটা কি মন্দির বললে ধরা চলবে না। বুদ্ধিস্ট বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় বুদ্ধিস্ট প্রচার করেছিলেন যে মানুষ সমাজের জন্য, মানুষ কল্যাণের জন্য, মানুষের জন্য, যার জন্য বুদ্ধিস্টের প্রমাণ পাওয়া গেল যে উনি জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, মানুষ শিক্ষা দিয়েছিলেন, মানুষ সমাজের শিক্ষা দিয়েছিলেন, কোনো জাতিভেদ শিক্ষা দেননি। সেটা প্রমাণ আজকে আমাদের পান্ডুয়াতে, মালদা ডিস্ট্রিক্ট পান্ডুয়াতে ধরা পড়ল। আজকে যেখানেই যাক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যেখানেই খনন করুক, বুদ্ধিস্টের মূর্তি পাওয়া যাচ্ছে। আমরা 100% নয় 200% গ্যারান্টি আমরা বলতে পারছি যে বুদ্ধিস্ট আমাদের
খনন করলেই পাওয়া যায়। অন্যান্য মূর্তি বুদ্ধিস্টের পরে এসছে, বুদ্ধিস্টকে ছাপানোর জন্য দাবানোর জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা নির্মাণ করেছিল। সেই মূর্তিগুলো পাওয়া যাচ্ছে, গণেশের মূর্তি পাওয়া যাচ্ছে, কিন্তু বুদ্ধিস্টকে ছাপানোর জন্য করেছিল, বুদ্ধিস্টের পরে হয়েছে, যেটা আমরা ত্রিপিটকের মাধ্যমে পাই। একজন নকশা করেছে, এগুলো কিন্তু শিক্ষার একটা মন্দির ছিল, যে জ্ঞান শিক্ষা মানুষকে দিয়েছিলেন আমাদের বুদ্ধ। তো বুদ্ধদের এই যে মন্দিরের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা শিক্ষার মন্দির ছিল, কোনো মন্দির ছিল না। আরো প্রমাণ পাওয়া যাচ্ছে যে পাথর, পৌরাণিক বড় বড় পাথর রয়েছে। আজকে দেখুন পান্ডুয়াতে, অন্যান্য জায়গায় নয়, আজকে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে গাজল থানা পান্ডুয়ায় এই যে পাথরগুলো পাওয়া যাচ্ছে, এই পাথরগুলো না রাম, না সেম, না যদুমধু, অন্য কিছু এখনো নকশা এই যে দেখা যাচ্ছে। এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ বুদ্ধিস্টের আমলের সেই সব লিপিগুলো আছে। আরও এরকম বড় বড় লিপি আছে, সেটা জঙ্গলের মধ্যে আছে, দেখলে পাওয়া যাবে, বা আমরা দেখতে পাচ্ছি, সেখানটায় ক্যামেরা হয়তো পৌঁছাতে নাও পারে। তবুও এই যে এখানটায় দেখা যাচ্ছে, এই যে দেখুন এখানটায় দেখা যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা পাথরের স্ট্যাচুও রয়েছে, সেখানটায় কিন্তু নকশা করা আছে, দেখুন, এবং ইট দিয়ে সেটা দাবানো আছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু বুদ্ধিস্টেরই আমরা প্রমাণ পাচ্ছি। সরকার যদি এখানটায় গাফিলতি করে তো আমাদের কোনো করার নেই, কিন্তু আমরা সরকারকে এটাই জানাবো যে আমাদের বুদ্ধিস্টের যে মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিটা সুরক্ষার জন্য কলকাতায় সুরক্ষা যে ব্যবস্থা সরকারিভাবে রয়েছে, সেখানটায় আমাদের এই মূর্তিটাকে পৌঁছানো অবশ্যই দরকার আছে, এবং পৌঁছানো হোক। এটা আমি সরকারকে, যেহেতু এটা একটা ঐতিহাসিক পাথর, সেটা আমি মনে করি মিডিয়ার পক্ষ থেকে সেটাকে থানায় না রেখে সেটাকে এই প্রত্নতাত্ত্বিক বিভাগ মিউজিয়ামে সেটা এখানে রাখানো উচিত আছে। হ্যাঁ, অবশ্যই উচিত আছে, কেননা এখানটায় থানায় ব্যক্তিগত হিসাবে পড়ে যাচ্ছে, সরকারি ব্যক্তিগত হিসাবে পড়ে যাচ্ছে। এটা যেখানে সুরক্ষা জায়গায় রয়েছে, ঐতিহাসিক জায়গাতেই রাখা হোক। এটা আমরা ওই জনসাধারণ এবং মূল্যবাসীরা সকলেই এসসি এসটি ওবিসি মাইনরিটিরা আমরা চাই। আচ্ছা, আপনার যেখানে বুদ্ধের মূর্তি যেটা পাওয়া গেছে, এই উপর দিয়ে যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে কি বার্তা দিতে চান আপনাদের সংগঠনের পক্ষ থেকে? দেখুন, আমরা দেশবাসীকে এটাই বার্তা জানাতে চাই যে পুরাতন ইতিহাসগুলো যে দাবিয়ে গেছে, যেমন এটা মাটির তলে দাবিয়ে গেছে মূর্তি, ঠিক ওই ইতিহাসগুলো আমাদের যে ছলকপট করে যে আমাদের পুরানো হয়েছে, এবং যে ইতিহাস আমাদের তৈরি পড়াচ্ছে এই স্টুডেন্ট, এখন বর্তমান যে ছেলেপেলেদেরকে পড়াচ্ছে, সম্পূর্ণ ইতিহাস মনুবাদীর ইতিহাস। এই মনুবাদীর ইতিহাস ধ্বংস হোক, নিপীড়িত হোক, আর আমাদের যে ভারতবর্ষের ইতিহাস, বুদ্ধের ইতিহাস, ডক্টর বি আর আম্বেদকরের ইতিহাস, জ্যোতিরাও ফুলের ইতিহাস, সেটাকে উত্থাপন করা হোক, এবং তাদেরকে আবার আমাদের যে ঐতিহাসিক পূর্বপুরুষরা মহানরা ছিলেন তাদের ইতিহাস যেন আমরা পড়তে পারি। যার জন্য আজকে আমরা মাঠে নেমেছি, ফিল্ডে নেমেছি, যে সরকার আমাদেরকে যে ইতিহাস আগে আমাদের ছিল সেই ইতিহাস ফিরিয়ে দেওয়া হোক, সেই ইতিহাস আমাদের প্রাপ্য। আমরা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি, আমরা হিন্দু মুসলমান নয়, আমরা সকলেই বুদ্ধিস্ট, এবং বুদ্ধকে আমরা এই ভারতবর্ষকে নির্মাণ করব, এবং সরকারকেও করতে বাধ্য করাবো, নইলে আমরা আন্দোলন করব, আমরা প্রতিবাদ করব। তো এই বলে আমি, আপনার নাম? আমার নাম তরুণ রায়, আমি বুদ্ধিস্ট ইন্টারন্যাশনালের সদস্যে আছি। আমি বুদ্ধিস্ট ইন্টারন্যাশনালে এই কারণে আছি যে সকলেই জানুক এবং জানকারি পাক, ছোট বড় সকলেই আমাদের সত্য ইতিহাস জানুক, যার জন্য আমি এই সংগঠনে কাজ করছি। জোহার জয় মূল্যবাসী। আমি মূল্যবাসী মুক্তি বার্তা পক্ষ থেকে আজকে গাজল ব্লকে পান্ডুয়া মশালদিঘি পুকুর প্রান্তে আছি। আজকে যে বুদ্ধিস্টের যে 6 তারিখে যে বুদ্ধিস্টের স্ট্যাচু যা মূর্তি নিদর্শন করে পাওয়া গেছে, সেই বিষয়টাকে আমি ভারতবর্ষের জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই, এবং আপনারা আমার যেই মূল্যবাসী মুক্তি বার্তাটাকে ফলো করবেন। জয় ভীম, জয় বুদ্ধ। ঠিক, চল।